নমস্কার। ভিজিটার অ্যান্ড ডিলাইটের সকল বন্ধুদের আমি আরও একবার স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করব। আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন। তো চলুন, আজকে একটা সুন্দর দিন, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তাই এই কেকটি দিয়েই আমরা আজ ওমেন্স ডে সেলিব্রেট করব। এটা হচ্ছে ক্যারামেল বাটি কেক। ক্যারামেল কেক, এই কেকটা আমি কিভাবে তৈরি করছি চলুন আপনারা দেখে নিন। এখানে আমি নিয়েছি প্রায় প্রয়োজন মতো দুধ, নিয়েছি সাদা তেল 2 থেকে 2.5 চামচ, নিয়ে গেছি সামান্য পরিমাণের একটু নুন আর ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চামচ ভরে। ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চামচ ভরে, নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব, মিশিয়ে নেব। নিয়ে দিয়ে দেব এখানে 2 চামচ সুজি। সুজিটা দিলে কেকটা খুব ক্রাঞ্চি এবং ক্রিস্পি হবে। দিয়ে তারপর এখানে দিয়ে দেব ময়দা। আমি 1 বাটি পরিমাণ এখানে ময়দাটা চেলে দিয়ে দেব। দিয়ে আবারও প্রয়োজন মতো একটু যতটুকু দুধ প্রয়োজন সেখানে আমি দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এখন এখানে একটা কড়াই বসিয়ে কিছুটা নুন, এই নুনটা আমি ব্রেক করার কাজেই ব্যবহার করি, দিয়ে একটা রিং বসিয়ে 10 মিনিটের মতো কড়াইটা প্রিহিট করে নেব। তারপর আমি যে চিনির ক্যারামেল করেছিলাম সেই ক্যারামেলটা দিয়ে, চিনিটা এইভাবে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব না। যখন আস্তে আস্তে চিনিটা দেখব লাল হতে থাকবে, তারপরে আমি একটা চিনি দিয়ে দেবো, দিয়ে এটা করব। ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর এই ক্যারামেলটা কেকের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আমি এখানে আর এক্সট্রা চিনি ব্যবহার করব না, ক্যারামেলের চিনিটাই আমার এখানে হয়ে যাবে। তো দিয়ে তারপর আমি কি করব, এখানে বেকিং পাউডার দেব আমি প্রায় 1/4 চামচ, মানে চামচের 4 ভাগের 3 ভাগ দেব বেকিং পাউডার, আর 4 ভাগের 1 ভাগ দেব বেকিং সোডা। দিয়ে আবারও সুন্দর করে ভালো করে একটু নাড়াচাড়া করব। করে তারপর আমি এটাকে মিশাবো। মিশিয়ে বাটিটাকে একটু কি করব, নাড়িয়ে নেব। এটার ভিতরে যদি এয়ার বাবলস থাকে এটার জন্য সুন্দর করে বেরিয়ে যায়। আর এখানে আমি কেকটা বাটিতে, আর এখানে কেকের যে মোলটা আছে সেখানে একটু অয়েল ব্রাশ করে নেব, নিয়ে একটু ময়দা ছড়িয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে বাটার পেপারও দিতে পারেন, আমি আর এখানে বাটার পেপারটা আজকে দিচ্ছি না। তো এইভাবে তেল দিয়ে ময়দা ডাস্ট করে নিয়ে নেব। এখানে আমি কাজু আর কাঠবাদাম কিছু কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি কি করব, বাটির মধ্যে ছড়িয়ে দিয়ে দেব। বাটির মধ্যে এভাবে ছড়িয়ে দিয়ে তারপর কি করব, এই মিশিয়ে যে রেখেছিলাম ব্যাটারটা কেকের, সেই কেকের ব্যাটারটা আমি বাটির মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব। ঢেলে একটু ঠুকঠুক করে সুন্দর করে নিয়ে বাটিটাকে প্লেন করে নেব। তারপর কি করব, এইখানে যে আমি বেকিং সোডা এবং বেকিং পাউডার দিয়েছি, এটাকে অ্যাক্টিভেট করার জন্য সামান্য পরিমাণের একটু জল দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা একটু দুধ দিয়েও এটাকে অ্যাক্টিভেট করতে পারেন। তো করে এইভাবে আমি ব্যাটারটা ঢেলে দেব বাটিতে, দিয়ে বাটিটাকে বসিয়ে দেব। প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত এটাকে আমি ব্রেক হতে দেব। তারপর কি করব, একটা ঢাকা চাপা দিয়ে দেব। এইভাবে আমার এই কেকটা ব্রেক হতে প্রায় 25 মিনিট লেগেছিল। তারপর কেকটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর, খুব সুন্দর কেকটা, খুব ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে, খুব সফট হয়েছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে প্রত্যেকের সঙ্গে শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন,
সুস্থ থাকুন। আর এভাবেই যদি আপনারা আমার চ্যানেলের প্রত্যেকটা আইটেম এবং রেসিপি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছেই চলে যাবে। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য এবং কেকের রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও বা রেসিপির সঙ্গে অন্য কোনো দিন, অন্য কোনো সময়ে। এখন শেষ পর্যন্ত কেকটির সঙ্গে আপনারা থাকুন, দেখতে থাকুন। কেকটা খুব সুন্দর ফুলেও উঠেছে, কালারটাও খুব সুন্দর এসছে। এরকম করে একটু দেখুন সাইডের পোর্শনগুলো খুব সুন্দর বেক হয়েছে। তা এখন আমি কেকটাকে কী করব, কেটে নেব। আমার প্রয়োজন মতো পিসগুলো করে নেব।